إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال سبحانه: اقرأ باسم ربك الذي خلق. وقال سبحانه: فاعلم أنه لا إله إلا الله. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنتي. رواه الإمام مالك في الموطأ والحاكم في المستدرك. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. এই গ্রামের নামটা কি? জাহানাবাদ এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ইসলামী সম্মেলন বা ইসলামী জলসা মাহফিলের সভাপতি এবং সম্মানিত পরিচালক এবং অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পাড়া গ্রাম থেকে, বাজার থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আমার ওলামা, খতাবা, আইম্মা ভাইগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা খুতবা এবং মাসনুনার ভিতর দিয়ে আল্লাহর অশেষ অনুগ্রহ এবং তার দয়ার স্বীকৃতি দান করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি এবং তার প্রতি দরুদ, সংক্ষিপ্ত দরুদ পাঠ করে এই মাহফিলের আয়োজনে যারা রয়েছেন, আমি শুনেছি অনেকে বিদেশে অবস্থান করছেন, প্রবাসী ভাই, কিন্তু তারা এই মাহফিল আয়োজন করতে অত্যন্ত আন্তরিক এবং তারা সেখান থেকে এই মাহফিলের ব্যয়ভার অনেকটা বহন করছেন এবং তার সাথে রয়েছেন স্থানীয় যুবক সমাজ এবং তাদের পরামর্শদাতা হিসেবে মুরব্বিয়ানে কেরাম রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি এই মাহফিলকে, এই বৈশিষ্ট্যমণ্ডিত মাহফিলকে, এই গুরুত্বপূর্ণ মাহফিলকে, এই কোরআন সুন্নাহর খাঁটি মাহফিলকে তাদের জন্য জান্নাতের ওসিলা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের জরিয়ায়, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জাহান্নাম থেকে নাজাত লিপিবদ্ধ করে দাও, সিদ্ধান্ত আল্লাহ তুমি স্থির করে ফেলো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই মাহফিলে এসেছি আমাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের ওসিলায় আমাদেরকে তুমি জান্নাতের অধিকারী বানিয়ে দাও এবং জাহান্নাম থেকে নাজাত নিশ্চিত করে দাও, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়ে আলোচনা করব এটা হলো মদিনা থেকে নতুন করে নবায়নকৃত ইলম, সদ্য মদিনা থেকে আহরিত ইলম আপনাদের সামনে প্রচার করতে যাচ্ছি। আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেটা হলো 1990 থেকে 94, এই 4 বছরের ভিতরে। কিন্তু আলহামদুলিল্লাহ নতুন করে আবারও ইলম অর্জন করতে গেছিলাম। ফেব্রুয়ারির 1 তারিখে ফিরে এসেছি। 2016, এটা 2016 চলছে না, 10 দিনের জন্য ইলম অর্জনের উদ্দেশ্যে মদিনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য বলছি, মদিনা থেকে আবার নতুন করে তরুতাজা ইলম আপনাদের মাঝে বহন করে নিয়ে এসেছি, সেই ইলম প্রচার করব ইনশাআল্লাহ। 24 তারিখে ফ্লাইট ছিল জানুয়ারি, আর 1 তারিখে রিটার্ন। সৌদি আরব শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়ন এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা। আয়োজক ছিল কে? আপনারা যেমন জাহানাবাদ যুবক সমাজ এই মাহফিলের আয়োজন করেছেন, এই 10 দিন ব্যাপী ইলম অর্জনের ব্যবস্থাটা, এটা একটা সম্মেলনের মাধ্যমে তারা এই ইলম প্রচার করেছেন। সম্মেলন ডেকে এটাকে সম্মেলন নাম দেওয়া হয়েছে মু'তামার। আরবি ভাষায় কি বলা হয়? মু'তামার। মু'তামার এই সম্মেলনের নাম হলো তাহকিকুল ইজতিমা। যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, যারা আলেম, যারা খতিব, যারা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আপনারা আরবিতেই বুঝবেন। মু'তামার তাহকিকুল ইজতিমা ওয়া তারকুত তাফাররুকি, তারকুল হিজবিয়্যা ওয়াত তাফাররুক ওয়াজিবুন শারঈয়ুন ওয়া মাতলাবুন ওয়াতানিয়্যুন।
কেন আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো? এক একজনের পিছনে প্রায় ৫-৭ লাখ টাকা খরচ এই 10 দিনের জন্য। যেই ইলম এই 10 দিনের ভিতরে দান করা হয়েছে, এই ইলমটা সারা বিশ্বে একযোগে যেন মুসলমানদের ভিতরে প্রচারিত হয়ে যায়। এবং এই সম্মেলন, এই ইলমি অনুষ্ঠান, এই ইলমি আয়োজন করা হয়েছিল এই জন্য যে গোটা বিশ্ব আজকে যে ইসলাম পালন করছে, এই ইসলামের একটাই হলো প্রচার ভূমি। এক জায়গা থেকে এই ইসলাম প্রচার হয়েছে, সেটা কোথায়? দিল্লি থেকে, ইসলামাবাদ থেকে, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সোনার মদিনা বলবো? সোনার মদিনায় কি সোনা আছে সেই সোনাগুলো চিনবেন না? সোনার মদিনা খালি নাম বলবেন, সেই মদিনার সোনা কি? সেই মদিনার সোনা সেটা কি আপনারা নিতে চান না? খালি সোনার মদিনা বলবেন কিন্তু মদিনার সোনা নেবেন না। এটা কি মানানসই হলো? এটা কি ঠিক হলো? সোনার মদিনার সোনা আহরণ করতে হবে, তাহলেই এই সোনার মদিনা, মদিনা মদিনা জপ করা, মদিনা মদিনা জিকির করা, মদিনার নাম জপ করা সার্থকতা আছে। যদি মদিনার থেকে সোনা না নেন, এই সোনার মদিনা বলার দরকার নাই। দরকার আছে? কি ছিল? এই যে শিরোনামটা বললাম আরবি ভাষায়, আল্লাহু আকবার। এয়ারপোর্টে নামার সাথে সাথে এই ব্যানার দেখতেছি, চতুর্দিকে এই একই অ্যাডভার্টাইজ, একই ব্যানার, একই পোস্টার। এয়ারপোর্টে নেমেই দেখতেছি বিশাল ব্যানার, আল্লাহু আকবার। এটা লেখা আছে মু'তামার তাহকিকুল ইজতিমা ওয়া তারকুত তাফাররুকি ওয়াল হিজবিয়্যাতি ওয়াজিবুন শারঈয়ুন ওয়া মাতলাবুন ওয়াতানিয়ুন। অর্থটা বুঝেছি? তাহলে করে দিই অর্থটা। এর আলোকে আমার আজকের আলোচনা শিরোনাম এটাই মনে করে। এরপরে উপশিরোনাম তো আছে। সম্মেলনের শিরোনামের অর্থ তাহকিকুল ইজতিমা, ঐক্যবদ্ধ হওয়া। ঐক্য, মুসলমানদের ভিতরে ঐক্য কায়েম করা, ঐক্য প্রতিষ্ঠিত করা, এবং তারকুল হিজবিয়্যাতি ওয়াত তাফাররুক, দলাদলি এবং বিভক্তি ত্যাগ করা। ওয়াজিবুন শারঈয়ুন, শরঈ একটা মহান ওয়াজিব কাজ। ওয়া মাতলাবুন ওয়াতানিয়ুন, এবং নাগরিক, মহান নাগরিক স্বার্থ, নাগরিক চাহিদা। নাগরিক যদি মুসলিম হয় তাহলে তার সবচেয়ে বড় চাহিদা হতে হবে এটা। সবচেয়ে বড় চাহিদা কি থাকবে? অবশ্যই তার চাহিদা যদি এটা না থাকে, ও সুনাগরিক নয়। ইসলামের দৃষ্টিতে সুনাগরিক ওটা নয়। যদি মুসলমানদের ভিতরে ঐক্য থাকবে, কোনো ধরনের দলাদলি এবং বিভক্তি থাকবে না, এই অনুভূতি যদি কোনো মুসলিম নাগরিকের ভিতরে না থাকে, তাহলে ও মুসলিম নাগরিক নয়। বন্ধুগণ, আমাদের এই দেশের জন্য এরকম সম্মেলন করা মোটেও মানানসই নয়, মোটেও মানানসই নয়। এবং এদের ভিতরে কখনো এরকম চিন্তা জাগবে বলে কল্পনা করা যায় না, স্বপ্ন দেখা যায় না। কারণ যেই দেশের ইসলামের ভিত্তি, যেই দেশের ইবাদতের ভিত্তি, যেই দেশের ইসলামের ভিত্তি কি হলো? বিভেদ এবং বিভক্তির উপরে, দলাদলি এবং বিভিন্ন মতে বিচ্ছিন্ন থাকা, তাদের পক্ষে কি এরকম সম্মেলন ডাকা সমীচীন, শোভা পায়?
মানানসই হয় না। এটা এই জন্য তারা এই অনুভূতি থেকে এত বিরাট বাজেট করে হাজার হাজার কোটি টাকা খরচ করে সারা বিশ্ব থেকে আলেম নিয়েছে। আমাদের বাংলাদেশ থেকেই শুধু কম আলেম, আর নেপাল থেকে একজন নিয়েছে, বাংলাদেশ থেকে 2 জন, নেপাল থেকে 1 জন, ইন্ডিয়া থেকে 5 জন, ইন্ডিয়া থেকে 5 জন, পাকিস্তান থেকে আরো বেশি। এরকম সারা বিশ্ব থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, যেখানে যেখানে মুসলমান আছে। উদ্দেশ্য কি? এই মদিনার থেকে ইসলাম প্রচার হয়েছিল, এই মদিনার থেকে প্রচারিত ইসলামের ভিতরে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে ঘুণ লেগে গেছে, এই ইসলামের ভিতরে ভেজাল ঢুকে গেছে, এই ইসলামের ভিতরে অনেক ত্রুটি সৃষ্টি হয়েছে। এই ইসলামকে সংস্কার করা এই মদিনাওয়ালাদেরই দায়িত্ব। মদিনাওয়ালারা হলো রাসূলের ওয়ারিস। মদিনার দায়িত্বশীল যারা, এই মক্কা মদিনার দায়িত্বে যারা আছে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেতৃত্বে রেখেছেন, তাদেরই এই দায়িত্ব হলো যে ইসলাম রাসূল প্রচার করে গেছেন সেই ইসলামের সংস্কার আনা, সেই ইসলামের ভিতরে যে সমস্ত বিভ্রান্তি ঢুকে গেছে, সেই ইসলামের ভিতরে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ঘটে গেছে, এই বিভ্রান্তি দূর করা, এই ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া এই মদিনারই কাজ। মদিনার আলেম ছাড়া এবং মদিনাওয়ালা ছাড়া এই গরজ কারো অনুভব হওয়ার মতো নয়। কারণ যারা বসবাস করে বিভক্তির ভিতরে, যাদের জন্ম বিভক্তির উপরে, যাদের বসবাস বিভক্তির উপরে, যারা বিভক্তির ওয়াজ করে, যারা বিভক্তির ফজিলত বলে, তাদের দ্বারায় মোটেও এরকম সম্মেলন দেওয়া মানায় না। বিভক্তির ওয়াজ হয়, এদেশে দাওয়াত হয়, তাবলীগ হয়। বন্ধুগণ, আলহামদুলিল্লাহ ওখান থেকে বেশ কিছু সূত্র পাওয়া গেছে। মুসলমানদের, আপনারা কি মনে করেন না মদিনার থেকে যে ইসলাম প্রচার হলো, এই ইসলামেরই তো কথা আমরা বলছি। বন্ধুগণ, আজকের যে আলোচনা, আজকে যে বিষয়ে আলোচনা করব, এটাই হলো সোনার মদিনার সোনা। সোনা বিতরণ হবে আজকে, সোনার মদিনার সোনা বিতরণ হবে আজকে। আপনারা নিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ওখানে অনেক বিষয় জানতে পেরেছি। আল্লাহু আকবার, কত বড় গবেষণা হয়েছে। 2 লক্ষ পৃষ্ঠা এর উপরে গবেষণামূলক যে লেখালেখি হয়েছে। কত পৃষ্ঠা? 2 লক্ষ পৃষ্ঠা লিখনি আমাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছে। তারপরে লেকচার দেওয়া হয়েছে। মদিনা ইউনিভার্সিটিতে কি পরিমাণ লেখাপড়া আছে, আমি তো বাংলাদেশ থেকে যতটুকু লেখাপড়া করে গেছি, আমাদের দেশে বলা হয় যে কওমি মাদ্রাসায় হলো ইলমের জায়গা। কোরআন হাদিসের বা ইসলামের কোনো শিক্ষা থাকলে কওমি মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আমি কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি। কওমি মাদ্রাসায় দাওরা হাদিস কুল্লিয়া পাশ করেছি। তারপরে আলিয়া মাদ্রাসায়, সেখান থেকেও আমি পরীক্ষা দিয়েছি। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে শেষমেশ ভর্তি হয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া তো বিরাট একটা টাফ ব্যাপার। যাই হোক, খুব সহজেই আলহামদুলিল্লাহ কোনো কোচিং টোচিং ছাড়াই আলহামদুলিল্লাহ আল্লাহ ভর্তি পরীক্ষায় টিকাইলেন। বিএ অনার্স পড়ছিলাম। 2য় বর্ষে থাকতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই ঢাকা ইউনিভার্সিটি
কখনো দিনদার ছাত্রদের পরিবেশ হতে পারে না। আল্লাহ তুমি এই পরিবেশ থেকে মুক্ত করো, এই পরিবেশ থেকে আমাকে সরাও। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি যেতে চাই, আল্লাহ ব্যবস্থা করে দাও। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় বর্ষে ওঠার পরে পরে আমার হাতে চলে আসলো কি গ্র্যান্ড লেটার, চলে গেলাম। তাহলে ওখানে যে সর্বনিম্ন লেখাপড়া হলো 4 বছর। আমাদের সাথে দেওবন্দ ফারেক, দেওবন্দ মাদ্রাসা থেকে, দেওবন্দ দারুল উলুম দেওবন্দের থেকে লেখাপড়া শেষ করা, শিক্ষা সমাপনী নিয়ে ভর্তি হয়েছিল। এরকম কিছু ভাইও ছিল দেওবন্দ বাংলাদেশ থেকে যিনি টাইটেলে 1 নম্বর স্ট্যান্ড করেছিলেন, উনিও আমার সাথে ভর্তি হলেন। এভাবে দেখা যায় যে ভারতবর্ষের সব চোনা ছাত্র, তারা পুরোপুরি যদি লেখাপড়া করতে চায়, মদিনা ইউনিভার্সিটিতে এত ইলম আছে, 18 বছর পড়তে হবে। 18 বছর এই দেশে দেওবন্দ থেকে লেখাপড়া শেষ করে দাওরা হাদিস ইফতা পাশ করে ওই দেশে আরো 18 বছর লেখাপড়া করতে পারবে না। 18 বছর, বুঝেছেন? আমি সর্বনিম্ন কোর্স করে এসেছি 4 বছর। তো অবশ্যই এখান থেকে কিছু অতিরিক্ত পাওয়া গেছে। আর মদিনাতেই যদি না পাওয়া যায়, তার কোথায় পাওয়া যায় বলেন? দ্বীন, ইসলাম, কোরআন এবং হাদিসের ইলম, গভীর জ্ঞান ওখানে যদি না পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে বলেন? যদি আপনার ভিতরে ঈমান থাকে, ইলম থাকে, তাহলে আপনার জবাবটা কি হতে পারে? ওখান থেকেই। আলহামদুলিল্লাহ, আমি সুযোগ পেলে আপনাদের কাছে এরকম জ্ঞানের সন্ধানও দিয়ে যাব যে মদিনার থেকে আসা, আমাদের ভারতবর্ষে মদিনার থেকে আসা ইসলাম, এই ইসলামের কত গুরুত্বপূর্ণ ইলম মদিনাতেই পড়ে রয়েছে, ভারত পর্যন্ত পৌঁছে নাই, এরকম ইলমেরও আমার কাছে ঠিকানা আছে। আলহামদুলিল্লাহ। মদিনা থেকে আপনি এখান থেকে কুড়িয়ে নিয়ে গেলেন কিছু জিনিস, এখানে কিছু পড়ে থাকতে পারে না। বস্তা ভর্তি করলেন ঠিকই, কিন্তু বস্তার থেকে মূল্যবান কিছু জিনিস পড়ে থাকতে পারে না। মদিনার থেকে এসেছে ইসলাম, মদিনার থেকে এসেছে ইলম, ইসলামের ইলম এসেছে মদিনার থেকে। আল্লাহ ওখানেই নাজিল করেছেন, মক্কাতে এবং মদিনাতেই ইসলাম নাজিল করেছেন। কোরআন নাজিল হয়েছে, রাসূলের সুন্নাহ নাজিল হয়েছে মদিনাতে। সেই মদিনাতে কি ইলম রয়ে গেছে, পড়ে থেকে গেছে, যেই ইলমের সন্ধান আমরা পরবর্তীতে এই ইলমি যোগাযোগের পর আমরা জানতে পারলাম কি কি ইলম এই মদিনাতে পড়ে রয়ে গেছিল, কি জ্ঞান, ইসলামের কি বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয় পড়ে থেকে গেছে মদিনাতেই। এগুলোর আমরা সন্ধান পেয়েছি ওই মদিনায় যাওয়ার পর। এটা কি মানতে কষ্ট হয়? ইনশাআল্লাহ এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে। তবে আজকে মদিনার যে ইলম, তারা কি বলল? এটাকে ঐক্যের ডাক। তারা ঐক্যের ডাক, ঐক্যের সম্মেলন ডাকলো কেন? আল্লাহু আকবার। এখানে গূঢ় রহস্য রয়ে গেছে। তারা এই জন্য মুসলমানদের ঐক্যের জন্য এই সম্মেলন ডেকেছে, তার কারণ ইসলামে যদি ভেজাল হয় তাহলে মুসলমানে ভেজাল হবে। ইসলামে যদি ভেজাল হয় তাহলে মুসলমানে ভেজাল হবে। ইসলাম চিনতে যদি আপনার গ্যাপ থেকে যায়, তাহলে আপনার কাছে আল্লাহর নাজিলকৃত ইসলাম যদিও একটাই হয়, কিন্তু অনুসারীদের কাছে ইসলাম বিভিন্ন নমুনার, বিভিন্ন মডেলের হয়ে যায়। এবং তখনই যখন ইসলাম বিভিন্ন রকমের হয়ে যায়, তখন মুসলমানরা বিভিন্ন রকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তারা বিভক্তির ক্ষেত্রগুলো আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। আজকে অবশ্যই সবাইকে দাওয়াত থাকলো, সোনার মদিনার খালি গান গাওয়া না, সোনার মদিনার ইলম, সোনার মদিনার থেকে সোনা কিভাবে আপনারা নেবেন, কি সোনা আছে সেগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে
আজকে আমি পরিবেশন করব একটার পর একটা আল্লাহু আকবার সূত্র। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন, পছন্দনীয় দিন, গ্রহণযোগ্য দিন হলো একমাত্র ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। তাহলে আল্লাহর নিকটে একটা ইসলাম আছে, আল্লাহর নিকট থেকেই ইসলাম এসেছে। এই ইসলাম আল্লাহ পছন্দ করেছেন। এই ইসলামকে যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলামের মডেল দিয়ে দিয়েছেন, নমুনা দিয়ে দিয়েছেন। আল্লাহর নাজিলকৃত ইসলাম, যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছিলেন, যে ইসলাম সাহাবায়ে কেরাম গ্রহণ করেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন, এই ইসলাম কোনটা এটাই চিহ্নিত করে দেওয়া হয়েছে এই সম্মেলনে। আল্লাহু আকবার। যদি ইসলাম আপনার এক হয়, মুসলমানদেরকে আর ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিতে হবে না, অটোমেটিকলি ঐক্যবদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ইসলাম যদি আপনার ভিন্ন হয়ে যায়, ইসলামের চেহারা যদি ভিন্ন হয়ে যায়, তাহলে মুসলমানদের ঐক্য আর কারো পক্ষে ধরে রাখা সম্ভব নয়, পারবে না, কশ্চিন কালো সম্ভব নয়। আপনি যদি মুসলিম জাতি এক থাকতে চান তাহলে ইসলামকে এক হিসেবে চিনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইসলাম এক কিভাবে থাকবে, ইসলামের চেহারা একরকম কিভাবে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাজিলকৃত ইসলামের মডেল ঠিক করে দিয়েছেন। আল্লাহু আকবার। মডেল, আল্লাহর ইসলামের মডেল চিনেন আপনারা? আল্লাহর ইসলামের মডেল আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সব কিছু আমরা মডেল বের করে ফেলেছি, তাই না? নতুন মডেল, ওল্ড মডেল। এই বাড়িটা ওল্ড মডেল, ওল্ড প্যাটার্নে তৈরি। এই বাড়িটা হলো নিউ মডেল। এই গাড়িটা হলো ওল্ড মডেলের গাড়ি, এই গাড়িটা হলো নিউ মডেলের গাড়ি। মডেল কি দিয়ে আপনারা নির্ধারণ করেন? আল্লাহু আকবার। মডেল নির্ধারণ করতে হয় যুগ দিয়ে, সময় দিয়ে। যুগ আর সময় দিয়ে করতে হয় না? ওল্ড আর নিউ কিভাবে হয়? দুনিয়ার ক্ষেত্রে নিউ মডেল গ্রহণযোগ্য, আর দিনের ক্ষেত্রে ওল্ড মডেল হলো গ্রহণযোগ্য। ওল্ড মডেল ছাড়া কোনো নিউ মডেলের ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা নিউ মডেলের ইসলাম পালন করে, নতুন নমুনার ইসলাম পালন করে, তাদের কাছে ইসলাম আর এক থাকে না, আর মুসলমানরাও এক থাকতে পারে না। মুসলমানদেরও এক থাকার উপায় না। আপনি ঐক্য ধরে রাখতে পারবেন না যদি ইসলামের আপনি মডেল চিহ্নিত না করতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে ইসলাম উনি নাজিল করলেন সেই ইসলাম বিকৃত করে ফেলবে, সেই ইসলামের চেহারা পাল্টে ফেলবে। এই বান্দারা মুসলমানদের ভিতরে এরকম মুসলমান জন্ম নেবে যারা ইসলামের চেহারা পাল্টে দেবে, ইসলামের নামে নতুন মডেল মানুষের কাছে তুলে ধরবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাজিলকৃত ইসলামের মডেল নির্ধারণ করে দিয়েছেন। আমরা যেভাবে সন তারিখ দিয়ে মডেল নির্ধারণ করি, 80 মডেলের গাড়ি, 90 মডেলের গাড়ি, এটা হলো 2000 মডেলের গাড়ি, এইটা হলো 2015 মডেলের গাড়ি। যত লেটেস্ট মডেল তত মূল্যবান, তত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে যত ওল্ড মডেল হবে তত হলো মূল্যবান, তত গুরুত্বপূর্ণ, তত আল্লাহর ইসলামের সাথে মিলবে সেটা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মডেল উল্লেখ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে কোরআন মাজিদের ভিতরে এই আয়াত, সূরা আল মায়েদার এই আয়াত
আমাদেরকে আগে বুঝতে হবে, আজকে বুঝতে হবে। আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা, আজকের দিন। কয়টা দিন থাকে? গতকালকের দিন, আজকের দিন, আগামীকাল। তিনটা না? কাল হলো কয়টা? তিনটা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা, আজকের দিন। এই আজকের দিন এটা নির্ধারণ করবেন কি দিয়ে? এর বাংলা তরজমা হলো আজকের দিন। যারা মাদ্রাসা শিক্ষিত, আরবি শিক্ষিত আছেন তারা বললেই বুঝবেন, আর যারা জেনারেল শিক্ষিত তারা তরজমাটা তো বুঝতেছেন। আল ইয়াউমের বাংলা তরজমা হলো আজ বা আজকে, আজকের দিন। ইংরেজি হলো টুডে। টুডে বলতে কি বোঝায়? আজকের দিন। ইয়েস্টারডে গতকাল, টুমরো আগামীকাল। প্যাঁচ লাগবে না তো? প্যাঁচ লাগার কারণ নাই। তিনটা শব্দ জেনে নিলে তিনটা শব্দের অর্থ ভিন্ন কিনা? ভিন্ন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ যে ইসলাম নাজিল করেছেন সেই ইসলাম আজকের দিনে পরিপূর্ণ। আজকের দিন এটা কিভাবে নির্ধারণ করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের পরে আর 81 দিন বেঁচে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বের দিনটাকে বলা হয় আল ইয়াউম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বের দিনটাকে কি বলা হয়? আল ইয়াউম, আজকের দিন। কি বলছেন? আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর যেটা দিন সেই দিনকে তিনি পরিপূর্ণ করে দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। নিয়ামতটি বলতে কোনটি বলেন তো? দিন, ইসলাম, এটাই নিয়ামত। তিনটা শব্দ দিয়ে একই কথা বোঝানো হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরেকটা হলো ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর ইসলাম, আল্লাহর মডেলের ইসলাম তিনি তিনটা শব্দে বুঝাইছেন। আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর এই দিনটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 81 দিন পূর্বের দিন। ইহুদিরা বলেছিল যে তোমাদের কোরআনে এমন একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হতো তাহলে ওই দিনটিকে আমরা, যেই দিন এই আয়াতটি নাজিল হয়েছিল ওই দিনটিকে আমরা ঈদের দিনে পরিণত করতাম, উৎসবের দিন, উৎসবের দিন হিসেবে উদযাপন করতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমি জানি কোন দিনটিতে এই আয়াত নাজিল হয়েছিল। সেই দিনটি কোন দিন ছিল? আরাফাতের দিন। সেই দিনটি কোন মাসে ছিল, কোন জায়গায় নাজিল হয়েছিল, জায়গা কোথায়, এবং সেই তারিখটা কোন তারিখ এবং বার কি ছিল, সব আমার সুনির্দিষ্টভাবে জানা আছে। কিন্তু ওই দিনে আমরা ঈদ পালন করি। সবচেয়ে বড় ঈদ হইতো ওই দিনটা, সকল ঈদের সেরা ঈদ ইসলাম ধর্ম পূর্ণর ঈদ, ইসলাম ধর্ম পূর্ণতার সার্টিফিকেট নাজিল হওয়ার ঈদ। কারণ এটা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঈদ নিয়ে কোনো আলোচনাও হয় নাই, একদিনের জন্য কখনো আলোচনা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কি করা যাবে? হ্যাঁ, এখানে ইহুদি এবং ওমর ইবনে খাত্তাব সম্মিলিতভাবে আলোচনা হচ্ছে ঈদের দিন। ইসলাম পরিপূর্ণ হলো যেদিন, সেদিন ঈদের দিন করা যায় কিনা। ইহুদিরা বলছে আমাদের তাওরাতে যদি নাজিল হতো আমরা ওই দিনটিকে ঈদের দিন হিসেবে বড় ঈদের দিন বানিয়ে ফেলতাম।
আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন ওই দিনটা আমার কাছে একেবারে সুস্পষ্টভাবে জানা, অথচ ওই দিনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো ঈদ চালু করেননি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চালু না করে যান কোনো ঈদ, তাহলে সেই ঈদ হবে মুসলমানদের জন্য গজব স্বরূপ। সেই ঈদ কখনো মুসলমানদের উৎসব এবং খুশির জিনিস হতে পারে না, ওটা ইসলামে বিদআত হবে। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু জানাশোনা সত্ত্বেও ওই দিনে কোনো ঈদ পালন করেননি, কোনো অনুষ্ঠান করেননি। করেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহর মডেলটা বুঝতে পেরেছেন তো? আল্লাহর নাজিলকৃত ইসলামের মডেল হচ্ছে আল ইয়াউম। আরবিটা মুখস্থ করেন। আল ইয়াউম হলো আল্লাহর নাজিলকৃত ইসলামের মডেল। সেই দিন যে ইসলাম নাজিল হয়েছে, আর সেদিন যে ইসলামটা নাজিল করলেন, সেই ইসলামের ভিতরে কোনো কি অপূর্ণতা রাখা হয়েছে? কি বলছেন? দিনের পরিপূর্ণতায় বিশ্বাসী আপনাকে বলা হবে। আপনি আল্লাহর দিনকে পরিপূর্ণ বিশ্বাস করেন, তিনটা শর্ত যদি মেনটেন করেন, আপনার এবার ঈমান যাচাই হবে। আপনি আল্লাহর নাজিলকৃত ইসলামের মধ্যে আছেন কিনা এখনই পরীক্ষা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। পরীক্ষা দিতে চান? আল্লাহর নাজিলকৃত ইসলাম, এই ইসলামের প্রতি ঈমানদার হতে হলে তিনটি শর্ত আপনাকে মেনটেন করতে হবে। তিনটি জিনিসের উপরে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ বললেন না, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ কাকে বলে? আপনি যদি দিনের পরিপূর্ণতায় বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এই তিনটা জিনিস আপনাকে মানতে হবে। এক নম্বর, পরিপূর্ণ জিনিসের ভিতরে বাড়ানো যাবে না। বাড়ানো যদি যায়, বাড়ানোর যদি কোনো সুযোগ থাকে, ওটা পরিপূর্ণ হলো। তাহলে আপনাকে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর নাজিলকৃত দিনের মধ্যে থাকতে চান, আল ইয়াউম মডেলের ইসলামে থাকতে চান, তাহলে আপনাকে এক নম্বর শর্ত মানতে হবে, আপনি আল্লাহর পরিপূর্ণ দিনের মধ্যে কোনো কিছু বাড়াতে পারবেন না। বাড়ানোর কোনো সুযোগ নাই, সেটাই হয় পরিপূর্ণ। বাড়ানোর সুযোগ থাকলে ওটা পরিপূর্ণ। এটা কি বুঝতে কষ্ট হয়? এটা আমি জানি আপনারা সবাই আলেম না, কিন্তু আজকে যে ইলম প্রচার করা হচ্ছে, এটা মদিনার ইলম, এটা আল্লাহর নাজিলকৃত ইসলামকে চেনার ইলম। এই ইলম সবাইকে আজকে অর্জন করে যেতে হবে। আপনারা বলেন, আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, আপনি যদি এই শর্ত না মানেন যে বাড়ানো যাবে না, এই শর্ত যদি না মানেন, তাহলে আল্লাহর নাজিলকৃত ইসলামের মধ্যে আপনার থাকা সম্ভব? নিশ্চিত হয়ে যান, আপনি আজকে এইটা বুঝে যান যে আপনি আল্লাহর ইসলামের মধ্যে না, যদি আপনি বিশ্বাস করেন যে বাড়ানো যেতে পারে। ভাই, এটি খুব কঠিন কথা বললাম নাকি? জটিল, বোঝা যাচ্ছে না? আল্লাহর কসম, একজন 5 পাস হলে আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আপনার যদি জ্ঞান থাকে, বিবেক থাকে, আপনাকে অবশ্যই একমত পোষণ করতে হবে আমার সাথে, যে পরিপূর্ণ যদি বিশ্বাস করেন, তাহলে এই বিশ্বাস আপনার রাখতে হবে যে বাড়ানো যেতে পারে না। যাবে? বাড়ানো যেতে পারে এই বিশ্বাস করলে ওই ব্যক্তি আল্লাহর ইসলামে আছে। তখন হবে কোন ইসলামে? নিউ মডেলের ইসলামে হবে। ওর আল্লাহর মডেলের ইসলামে থাকা সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। আমি এই দাবি করতে পারি, আজকে আমার এই ওয়াজের সাথে আপনাকে একমত হতে হবে। যদি আপনার মাথায় যদি 1%ও বিবেক থেকে থাকে, 1% বিবেক থেকে থাকে, আপনাকে এই কথার সাথে একমত হতে হবে। থিওরি এগুলোই হলো মদিনার ইলম। তারপরে হাদিস দ্বারা তো ব্যাখ্যা হবে। আগে আপনি আপনার বিবেক দিয়ে, ধারণ ক্ষমতা আপনার বিবেককে বলেন
কোরআন এবং সুন্নাহর ইলম কখনো বিবেকের বাইরে যায় না, বিবেক বুদ্ধির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে, অনুকূল হয়ে থাকে। বাড়ানো যাবে না, একটা শর্ত। যদি বাড়ানো যায় বিশ্বাস করেন, তাহলে আপনার এই বিশ্বাসের কারণে আল্লাহর দ্বীন পরিপূর্ণ এটার ধ্বংস হয়ে গেল। এই আয়াতের প্রতি ঈমান আপনার ধ্বংস হয়ে গেল। আপনি আর কখনো ভাবতে পারেন না যে এই আয়াত আপনি বিশ্বাস করেন। সূত্র মোতাবেক, অঙ্কের সূত্রের মতো কথা, কোনো উপায় নাই প্রত্যাখ্যান করার, কোনো উপায় নাই আপনার এই ইলম থেকে পাশ কাটিয়ে যাওয়ার। এই ইলমের ভিতরে সবার জন্য হেদায়েত রয়েছে। আপনি হুজুর হয়ে থাকলেও, আপনি পীর সাহেব হয়ে থাকলেও, আপনি যত মুর্শিদ হয়ে থাকেন, আপনারও জন্য হেদায়েত আছে এই কথার ভিতরে। আপনারও জন্য ধ্বংস অপেক্ষা করছে যদি আপনি এই শর্ত না মানেন। 1 নম্বর। 2 নম্বর, কমানো যাবে না। যদি আপনি বিশ্বাস করেন যে কমানো যাবে, তাহলে আল্লাহর যে সার্টিফিকেট নাজিল করলেন, ইসলামের জন্য সার্টিফিকেট দিলেন, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে ফেললাম, এই পরিপূর্ণতা আপনি অমান্য করলেন। যদি আপনি বলেন যে কমানো যেতে পারে, কমানো যেতে পারে যদি কেউ বলে, দেখেন এই বিশ্বাসগুলোর কিন্তু বাস্তবায়ন হবে। এই বিশ্বাসগুলোর সাথে যদি একমত হয়ে থাকেন, এর বাস্তবায়ন দরকার আছে না? বাস্তবায়ন করেন কিনা এটাও দেখতে হবে। গেল, আরেকটা শর্ত মানতে হবে। যদি আপনি আল্লাহর দ্বীন পরিপূর্ণ এবং আল্লাহ সেই যুগে পরিপূর্ণ করে দিয়েছেন, তাহলে আপনাকে আরেকটা শর্ত মানতে হবে। 3য় শর্ত, সেটা কি? রদ বদল করা যাবে না। রদ বদল করা যাবে না। ওই ক্যামেরাটাকে পিছনে আনা যাবে না, আর বক্তাকে ওইখানে দাঁড় করানো যাবে না। এটা হলো রদ বদল। সবই ঠিক আছে, কিন্তু রদ আর বদল। মুসলমানদের সর্বনাশ হয়ে গেছে। মুসলমানরা আল্লাহর নাজিলকৃত ইসলামকে হারিয়ে ফেলেছে, তাদের হাত থেকে ছুটে গেছে এই 3টি কারণে। কেউ বাড়িয়েছে, কেউ কমিয়েছে, আর কেউ রদ বদল করেছে। এই 3 রোগে মুসলমান ধ্বংস। এই তিনটা সমস্যা। বলেন কে আমার সাথে দ্বিমত পোষণ করার মতো আছেন যে এই 3টা বিষয় আপনি বললেন এটা ঠিক না? আপনি যদি আল্লাহর ইসলাম চান, তাহলে অবশ্যই এই 3টা আপনাকে মানতে হবে, এই 3টা বিষয়ের উপরে বিশ্বাসী হতে হবে। অন্যথায় আপনি আল্লাহর কোরআন মানেন না, আপনি ইসলাম মানেন, আল্লাহর ইসলাম মানেন না। আপনি যদি ইসলাম মেনে থাকেন, তাহলে আপনার নিজস্ব ইসলাম মেনে থাকেন, গৃহপালিত ইসলাম মেনে থাকেন, আপনার খামারে চাষকৃত ইসলাম আপনি পালন করে থাকেন। আমাদের দেশে খামার আছে, এগুলো বাড়ানোর খামার। বন্ধুগণ, আপনারা কি মডেলটা বুঝেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করি। আলহামদুলিল্লাহ, এটাই মদিনার ইলম। মদিনার ইলম বুঝলে কত বরকত আপনি এই মুহূর্তে স্বীকার করতে বাধ্য হবেন। আপনার কাছ থেকে কোনোভাবেই আল্লাহর নাজিলকৃত ইসলাম ফসকে যাবে না, যদি আপনি এই 3টা শর্ত মেনটেন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে সাহাবায়ে কেরামকে তাগিদ দিয়েছেন বিভিন্নভাবে। ইযা কুলতু কওলান ফালা তাজিদান্না আলাইহি। হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন কোনো কথা বলবো, আমি যখন কোনো হাদিস বলবো, ফালা তাজিদান্না আলাইহি, খবরদার তোমরা এর উপরে বাড়াবাড়ি করতে পারবে না। খবরদার বাড়াবাড়ি করবে না, বাড়িয়ে দিবে না, বৃদ্ধি করবে না, অতিরিক্ত কিছু করবে না। মিলছে না? দলিল পাওয়া গেল না? মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে,
ইদা কুলতু কাওলান ফালা তাজিদান্না আলাইহি, যখন আমি কোনো কথা বলবো, আমি দিনের ব্যাপারে কোনো সমাধান তোমাদেরকে দিয়ে দেব, খবরদার বর্ধিত করবে না, একেবারে হুবহু যা বলেছি তাই ঠিক রাখবে, যা করতে বলেছি তাই করবে, যা সমর্থন করেছি তাই করবে। এর দলিল পাওয়া গেল, দলিল সহকারে এইসব সূত্র, এগুলো হলো সূত্র। এই সূত্রে ইসলামকে ওইভাবে পাবেন যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন। যদি আপনি এই সূত্র না মানেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। গোটা বাংলাদেশ আজকে এই বিপদের মধ্যে আছি আমরা। দেখছেন, সব বিপদের গোড়া পাওয়া গেছে, আজকে গোড়া পাওয়া গেছে না? এই যে ইসলামের চেহারা বিকৃত হয়েছে, মুসলমান আজকে দলে দলে বিভক্ত, এই তিনটি কারণ। কেউ বাড়িয়েছে, কেউ কমিয়েছে, কেউ রদবদল করেছে, চেঞ্জ করেছে। তিনটার যে কোনো একটা আপনি যদি যে কোনোর বরখেলাপ করেন, আপনার কাছে আর ইসলাম থাকবে না। ইসলাম থাকবে তবে নিজেদের সংস্কারকৃত ইসলাম, নিজেদের মোটিভেশনকৃত ইসলাম থাকবে, আল্লাহর ইসলাম। আর আপনি দাবি করতে পারেন না, কিন্তু অজ্ঞতার কারণে আপনি দাবি করছেন আমি আল্লাহর ইসলাম মানি, আল্লাহর অজ্ঞতার কারণে, কোনো ইলমি কারণে আপনি দাবি করছেন না। একমত হতেই হবে, হুজুর হোক আর মুজুর হোক, এই তিনটা কথায় একমত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি বলেন রাসূলের কথার উপরে বাড়ানোর কোনো সুযোগ আছে? কাকে আপনি এই অধিকার দিতে চান? কোন পীর মুর্শিদকে আপনি এই অধিকার দিতে চান যে রাসূল বলেছেন, এরপরে সেই বলার পরে অতিরিক্ত কিছু করার অনুমতি আছে কোন হুজুরের জন্য? বলেন। যদি না থেকে থাকে তাহলে হুজুরও যাচাই করতে হবে এই তিনটা সূত্র দিয়ে। হুজুর যদি কিছু বাড়িয়ে থাকে ইসলামে, তাহলে জানতে হবে এই বাতিল হুজুর, এই ইসলামের 12টা বাজানোর হুজুর, এই ইসলাম ধ্বংসকারী হুজুর। যদিও 20 লক্ষ মুরিদ থাকুক, মুরিদ সহ বাতিল। মুরিদের সংখ্যা দিয়ে কখনো হক যাচাই করা যাবে না, সূত্র দিয়ে হক যাচাই করতে হবে। সূত্র দিয়ে, নিয়ম দিয়ে, ব্যাকরণ দিয়ে, এগুলো নিয়ম, ব্যাকরণ, সূত্র। আপনি সূত্র বুঝেন না আর আপনি ঐক্য করেন, আপনার দ্বারা কখনো ঐক্য হবে না। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, এই হলো মদিনার ইলম। সূত্রের মতো অস্বীকার করার, দ্বিমত পোষণ করার কারো ক্ষমতা নাই, কারো সুযোগ নাই। আপনি যদি অস্বীকার করেন, দ্বিমত পোষণ করেন, আপনি আপনার নিজের বিবেককে অস্বীকার করেছেন বুঝতে হবে। আপনি বিবেক, বুদ্ধি, বিবেচনা, এইসব শক্তি ক্ষমতা হারিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সূত্রের ব্যাপারেই বলে রেখেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি এসে জান্নাতে যাওয়ার আমল চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পাগল, জান্নাত জাহান্নামের বর্ণনা শুনেছে। সেই সাহাবী ডাইরেক্ট অ্যাকশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার আমার আমল বলে দেন। জান্নাতে যাওয়ার আমল আমার আর কারো কাছে জানার দরকার আছে? জান্নাতে যাওয়ার আমল জেনে নেওয়া? স্বয়ং রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহ রসুলের কাছ থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র পান, তাহলে এই ব্যবস্থাপত্র জানার পর আর কারো কাছে যাওয়ার দরকার আছে? সবচেয়ে সফল ব্যবস্থা, সবচেয়ে নির্ভুল ব্যবস্থাপত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন। আমি কোন হুজুরকে যদি আজকে সাপোজ যদি আল্লাহ রসুল উপস্থিত হয়ে যেতেন, তাহলে সব বাদ দিয়ে আল্লাহ রসুলের কাছে যে জিজ্ঞেস করতে আমি প্রয়োজন বোধ করতাম না, যে আজকে দরকার নাই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, তার কাছেই যে জেনে নিব জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা কি। আল্লাহ রসুলের উপস্থিত হওয়ার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র দিয়ে দিয়েছেন। সাহাবী এসে জিজ্ঞেস করছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে জান্নাতে যাব। কার কাছে জিজ্ঞেস করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
এই জিজ্ঞাসা কি আমাদেরও না? কিন্তু এই জিজ্ঞাসাটা কোনো হুজুরের কাছে না হয়ে স্বয়ং রাসূলের কাছে হচ্ছে। আত্মতৃপ্তির ব্যাপার না? এর মধ্যে নিশ্চয়তা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র দিলেন কি? 1 নম্বর, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করবে। 3 নম্বর, তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুযা, ফরজ যাকাত আদায় করবে। 4 নম্বর, তাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। কয়টা বললেন? 4টা। তখন পর্যন্ত আল্লাহ রাসূল 4টাই জানতেন, 5মটা জানতেন না। জানলে বলতেন না? কোনো হাদিসে পাওয়া যায় না যে এই ব্যক্তিকে আল্লাহ রাসূল 5টা কমপ্লিট বলে দিয়েছেন, 4 পর্যন্ত বলেছেন। কারণ 4 পর্যন্তই উনি বলতে পারতেন, আল্লাহ তাকে 4 পর্যন্তই জানিয়েছিলেন। এক সময় এমন ছিল যে একটাই বলতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সময় গেছে যে একটা বলতে পারতেন। আজকে তো 4টা রুকুনের কথা বললেন, এক সময় মাত্র একটা রুকুনের কথা বলতেন। কি বলতেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা যান, আবু তালেবকে লক্ষ্য করে বলেছিলেন মৃত্যুর সময়, হে চাচা যান একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আপনার জন্য আমি বিতর্ক করব, দলিল পেশ করব, আমার চাচা মুসলিম ছিল, মুমিন ছিল। আর কিছু লাগছে? 4টা দলিল তো এক নিঃশ্বাসে প্রায় বললাম। সবগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রুকন বললেন না। দ্বিতীয় রুকন বলেছেন একটাই রুকন। আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে এই কালেমার ফজিলতের হাদিসগুলো একত্রিত করে বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার ফজিলতের হাদিসগুলো, কালেমা পড়লেই জান্নাতে যাবে, এই হাদিসগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার, যখন দ্বিতীয় রুকন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোনো রুকন ফরজ হয় নাই, তখনকার কথা। বোঝা গেছে? কালেমার একটা ইতিহাসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর জানেনই না, তার বলবেন কি? আল্লাহ তো একটাই মাত্র কর্মসূচি দিয়েছেন, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। আর কিছু বলছেন? জানেন না তো বলবেন কি? জানেন না বলবে কি? আপনারা নাখোশ হন নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজানা লোককে তৈরি করেছেন এভাবে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে মুহাম্মদ তুমি এমন ব্যক্তি, তুমি কিতাবপত্র কিছু জানতে না, তুমি ঈমানটাও জানতে না, ঈমান কাকে বলে আমি সব শিখিয়েছি তোমাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম পর্যায়ক্রমে এসেছে। দীর্ঘ 23 বছরে যেমন 30 পারা কোরআন নাজিল হয়েছে, দীর্ঘ 23 বছরে 5টি রুকুন ফরজ হয়েছে। বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। যারা কালেমার এই ইতিহাস, ইসলামের রুকুনের এই ইতিহাস জানবে না, তাদের জন্য কালেমাই হলো আবার মুরতাদ হওয়ার কারণ। কালেমা দিয়ে যেমন মুসলমান হওয়া যায়, যারা এই কালেমার ইতিহাস, কালেমার তারিখ জানে না, তারা আবার এই কালেমা দিয়েই কাফের হইতে পারে, কালেমা দিয়েই তারা জাহান্নামে যেতে পারে। যদি কেউ বলে যে কালেমা পড়লেই যেহেতু জান্নাতে যাওয়া যায়, তাহলে নামাজ পড়ব কেন, যাকাত দিব কেন, সিয়াম পালন রোজা করব কেন, হজ উমরা কেন, এই দাওয়াত তাবলীগ কেন, ওয়াজ নসিহত কেন, এগুলো যারা বলবে তারা মুসলমান। কি বলবেন? এরা হলো কালেমার মাধ্যমে আবার পিছনে চলে গেল। কালেমা হলো মুসলমান হওয়ার ব্যবস্থা, আর কালেমাই হলো কাফের হওয়ার ব্যবস্থা। যদি এতগুলো কেন বলে,
কিসের উপরে নির্ভরশীল হয়ে বলবে? কালেমা পড়লেই জান্নাতি। তাহলে আর নামাজ পড়বো কেন? হুজুর খবরদার আমাকে নামাজ পড়ার কথা বলবো না, আমি কালেমা দিয়ে জান্নাতে যেতে চাই। পারবে যেতে? কালেমার মাধ্যমে সে জাহান্নামে যাবে, কালেমার মাধ্যমে সে আবার কাফের হয়ে যাবে। সে অস্বীকার করলো না নামাজকে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না তো বলবেন কি? মেরাজের রাত্রে কখন গেলেন? 12 বছর পর। এই 12 বছর পর মেরাজের রাত্রের আগে 5 ওয়াক্ত সালাত ছিল? কে জানেন? ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজেরও ইলম ছিল না। 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত এটাও জানেন না। মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছে। মুসা আলাইহিস সালাম তার ইলম দান করলেন, মুসা আলাইহিস সালাম তার ইলমকে কারেকশন করলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আল্লাহর কাছে যে আরশে যে কি নিয়ে আসলে, মেরাজ যে হলো, এই মেরাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছো? 50 ওয়াক্ত সালাত। বেচারা বুঝেও না এই 50 ওয়াক্ত সালাত তার উম্মত আদায় করতে পারবে কি পারবে না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এরকম মুসলমানও আছে যেই মুসলমানদের নবী সব গায়েব জানে, কোনো ইলম থেকে সে খালি না, সব ইলম লাউহে মাহফুজের সব ইলম নাকি ওনার কাছে আছে। ওই নবী আবার আমরা ঈমান আনি নাই ওই নবীর প্রতি, ওই নবী দেখিও নাই, ওই নবী কোরআনেও কোনো সন্ধান নাই, ওই নবীর হাদিসেও কোনো সন্ধান নাই। ওই নবীর সন্ধান পেতে গেলে আপনাকে যেতে হবে সুন্নি জামাতের কাছে। সুন্নি জামাত জানেন, তারা সুন্দর সুন্দর নাম রেখেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বাংলাদেশে এটা হলো বেদাতি আহলুস সুন্নাহ, বেদাতি সুন্নিরা। এদের নবী নাকি সব জানে, এমনকি কবর থেকেও নাকি সব দেখতেছে। সব লোকগুলো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে, আবার বলে জিন্দা, আবার কবরের থেকে সব দেখে। জীবিত থাকতে দেখতো না। 70 জন সাহাবীকে জীবিত অবস্থায় আল্লাহ রাসূলের সামনে থেকে প্রতারকরা নিয়ে গেল, কাফের প্রতারকরা নিয়ে যে হত্যা করলো। সেই নবী, কোরআনের নবী, হাদিসের নবী, ইসলামের নবী জানতে পারলেন না। 70 জন সাহাবীকে আল্লাহ রাসূলের চোখের সামনে থেকে নিয়ে গেল। আল্লাহ রাসূল বুঝলেন না যে এদেরকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এদের নবী নাকি কবরের থেকেই সব জানে, সব দেখে। ওদের নবী থেকে আমরা পানা চাই, ওই মুসলমানদের সাথে পরিচয় হোক এটাও চাই না আমরা। ওই মুসলমানগুলো চোখেও দেখতে চাই না। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এইসব মুসলমানদের থেকে এইসব মুসলমান থেকে দুনিয়াকে পরিষ্কার করুক, এই মুসলিম সমাজকে পরিষ্কার করুক। এই মুসলমান দেখতে চাই না আমরা, এই মুসলমানদের সাথে সম্পর্ক করতে চাই না। এই মুসলমানকে আমরা মুসলমান বলতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, যিনি কোরআনের নবী, যিনি হাদিসের নবী, ইসলামের নবী, তিনার বক্তব্য শুনেন। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে, ওইটা নিয়েই চলে আসতেছে। টেরও পাচ্ছেন না কি হবে না হবে। মুসা আলাইহিস সালাম যখন বললেন এই মুহাম্মদ সর্বনাশ, তোমার উম্মত এটা পারবে না, আমি তোমার আগে পরীক্ষা করেছি, আমি উম্মত পরিচালনা করেছি, সেই পরিচালনার আলোকে বলছি তুমি কমিয়ে নিয়ে আসো, নামাজ সালাত কমাও। এবার চলে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আগের থেকে জানতেন 5 ওয়াক্ত নামাজ আগেই পড়তেন না, জানতেন না। এই জন্যই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত। সবক তো একটাই ছিল, সবক তো দুটো ছিল না। এই জন্য যখন সবক 2টা হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কি সবক যখন আরেকটা বাড়লো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন শুনেন, বলতেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। বলেছেন না? কোরআন নাজিল হলো সূরা তাওবার 5 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে মুশরিকদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে হত্যা করো না। যদি তারা তওবা না করে, সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে, তাহলে তাদের রাস্তা ছাড়বে না। দেখছেন? তাহলে শুধু কালেমা পড়লে হবে?
আল্লাহ কয়টা জড়িত করছেন? 3টা। সূরা তাওবার 11 নম্বর আয়াত, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি মুশরিকরা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হতে পারবে। তাফসীর শুনেন, যদি তারা তওবা না করে, তারা যদি যাকাত সালাত কায়েম না করে, তারা যদি যাকাত আদায় না করে, তাহলে তোমাদের দ্বীনি ভাই নয়। এখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ওয়ালাদেরও কিছু ইলম আসতেছে। শুধু লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন, 6টা আয়াত। এটা কেমন সূরা কাফিরুন? একটাই আয়াত, আগের 5টা আয়াতে কি আছে জানা দরকার না? শুধু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে চলবে? বন্ধুগণ, বুঝতে পেরেছেন তো? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন মনে আছে তো? যে ব্যক্তি জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র চাইলেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থাপত্র দিলেন সেখানে কয়টা ছিল? 4টা। 5মটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, না বলতে পারলেন না? বললেন না, না বলতে পারলেন না, কারণ তখন ওটা ফরজ হয় নাই। যখন ফরজ হয়েছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থাপত্র হিসেবে উল্লেখ করেছেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ যে ব্যক্তি করবে তার পুরস্কার হলো সরাসরি জান্নাত। হয়েছে? তাহলে জান্নাতে যাওয়ার আমল আল্লাহ রাসূল কয়টা বললেন? 4টা। আর পরবর্তীতে যখন হজ ফরজ হলো তখন এটাও জান্নাতে যাওয়ার আমল। জি, আসসালামু আলাইকুম। যাদের প্রশ্ন আছে, লিখিত প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো জমা দিন। জি, প্রশ্ন আছে, লিখিত প্রশ্ন জমা দিন। সাহেব বক্তব্যের পরে আপনাদের প্রশ্ন জবাব দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ক্লিয়ার হয়েছে? এই যে 4টা ব্যবস্থাপত্র, এই হাদিসটা কিন্তু আমাদের কিয়ামত পর্যন্ত আমলযোগ্য একটা হাদিস। যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য বিরাট সুসংবাদ দানকারী হাদিস। আপনাকে যদি জিজ্ঞেস করি জান্নাতে যাওয়ার আমল কি, তো কি বলবেন? এই 4টা বলবেন। আলহামদুলিল্লাহ, বোঝা গেছে? তো এই সাহাবী 4টা মাত্র ব্যবস্থাপত্র পেলেন, 4টা আমল দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র। এবার সাহাবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহি ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাত পাকের কসম করে বলছি, যেই জাত পাক আপনাকে সঠিক দিন প্রেরণ করেছেন, যেই সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আপনি যা বলে দিলেন, কয়টা বলেছেন? 4টা। লা আযীদু ওয়ালা আনকুসু, আমি বেশি করব না, কমও করব না। কি বললেন সাহাবী? কোথা থেকে এই তালিম পেয়েছেন? আল্লাহর ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিলকৃত ইসলামের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাই এই সাহাবী আল্লাহ রসুলের কাছ থেকে শিখেছেন। রসুলও বলে দিয়েছেন, ইজা কুলতু কওলান ফালা তাজিদান্না আলাইহি, আমি যখন কিছু বলবো খবরদার বৃদ্ধি করতে পারবে না। এখন কি বলছে? মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। তারপরে সাহাবী কি বললেন? লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, আপনি যা বলে দিলেন কমও করব না, বেশিও করব না। 3টা শর্তের মধ্যে আছে, কমও করবে না, বেশিও করবে না। কে বলছে? সাহাবায়ে কেরাম আল্লাহর ইসলাম পালন করতেন এভাবে, রাসূলের ইসলাম পালন করতেন এভাবে, কমও করব না, বেশিও করব না। কম করা যাবে না। যদি কম করেন তাহলে আল্লাহর ইসলাম নয় ওটা, যদি বেশি করে ফেলেন তাহলে ওটা আল্লাহর ইসলাম নয়, আপনার ইসলাম, আপনার হুজুরের ইসলাম, আপনার খানকার ইসলাম, আপনার দরবারের ইসলাম, আপনার দরগার ইসলাম। বোঝা গেছে কিভাবে ইসলাম ভিন্ন ভিন্ন হয় আর কিভাবে দরবার ভিন্ন হয়? বোঝা যাচ্ছে? আজকে ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? যারা এরকম ইসলাম পালন করবে,
কমও করবে না, বেশিও করবে না। আল্লাহর মডেলের ইসলামে যারা থাকবে, আল্লাহর মডেল অনুযায়ী ইসলাম পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে গেছেন জান্নাতের। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখিয়ে বললেন, ওই ব্যক্তিটা কি বলল? হে আল্লাহর রাসূল, আপনি জান্নাতে যাওয়ার যে ব্যবস্থাপত্র দিলেন, কমও করব না, বেশিও করব না, বলে লোকটা চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন, মন্তব্য কি করেছেন। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। হে সাহাবায়ে কেরাম যারা আমার সামনে বসে আছো, তোমরা যদি দুনিয়াতে বসে জান্নাতি কোনো লোক দেখে খুশি হতে চাও, জান্নাতি কোনো লোক দেখলে খুশি হব না আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতি কোনো লোক যদি দুনিয়াতে বসে বসে দেখে খুশি হতে চাও, ফালইয়ানজুর ইলা হাযা, এই লোকটির দিকে তাকিয়ে দেখো, এটাই জান্নাতি লোক। জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা পেয়েছেন, এটাই হলো যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর ইসলাম অনুযায়ী চলে, রাসূলের ইসলাম অনুযায়ী চলে। আর আল্লাহ এবং রাসূলের ইসলাম অনুযায়ী চলতে হলে শর্ত মানতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমি কি বাড়াইতে পারি আপনাদের জন্য কিছু? পারি কিনা বলেন, গ্রহণ করবেন কিনা সেটা পরের কথা। বাড়াইতে পারি কিনা? বাড়ানো যেতে পারে, কিন্তু গ্রহণ করা যাবে না। কারণ হুজুর দিয়ে একটু বুঝতে হবে আপনাদের, আমি একটা হুজুর না। অন্য হুজুরের বাড়ানোটা যদি আপনি নেন, আমার হুজুরের বাড়ানোটা আপনি নেবেন না কেন? যদি অন্য হুজুরেরটা আপনি খানকায় বসে বাড়াইলে চলবে, একটা দরবার, একটা আস্তানায় বসে বাড়াইলে চলবে? আমার আস্তানা নাই, তাই আমি যদি বলি যে একটু আপনারা সালাত জাদিদা, বুঝছেন, আমি একটা সালাত প্রচলন ঘটাইতে পারি। কি? আসসালাতুল জাদিদা, নতুন সালাত, নিউ মডেলের সালাত, নিউ মডেলের সালাত, আসসালাতুল জাদিদা। নামটা আরবি না? আসসালাতুল জাদিদা, আসসালাতুল জাদিদা। আমি আপনাদেরকে আসসালাতুল জাদিদা পড়ার সবক দিয়ে গেলাম। আসসালাতুল জাদিদা কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনারা, কিন্তু প্রত্যেক রাকাতে 2টা করে রুকু দিবেন। কারণ কি? সেজদা 2টা। পারি না আমি? কিছু বাড়াইতে পারি না? এটা বাড়লো না? আর রুকু দেওয়া কি খারাপ জিনিস? আল্লাহর জন্য আপনি রুকু করবেন, তো খারাপ হলো নাকি? আর এইভাবে যদি সালাত পড়েন, এই সালাতের নাম হলো সালাতুল জাদিদা, নতুন সংস্করণের নামাজ। এতে আপনার লাভ আছে, ক্ষতি নাই। আছে? নাউজুবিল্লাহ। কে বলবেন? আরে আমাকে দিয়ে আপনারা অভ্যাস করেন, অন্য হুজুরের বাড়ানো জিনিস ছাড়ার অভ্যাস করেন, আমারটা ছেড়ে আমি আমাকে দিয়ে শুরু করছি। আমি যে আসসালাতুল জাদিদা আপনাদেরকে প্রস্তাব করলাম, এটা কি গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন? বলেন। প্রত্যাখ্যান করা শিখেন, এই সবক দেওয়ার জন্য আমি বলছি। আসসালাতুল জাদিদা পড়বেন কি পড়বেন না? যুক্তি সুন্দর না? যুক্তি আছে না? বেদাতের পক্ষে বাড়তি, ইসলামের পক্ষে যুক্তি থাকে, দলিল থাকে না। গোজামিল থাকে, দলিল থাকে না। আসসালাতুল জাদিদা একটা জিনিস আমি আপনাদের দিতে পারলাম কি না? প্রত্যেক নামাজ, এই নামাজটা বেশি সওয়াব পাবেন যেই নামাজে প্রতি রাকাতে সাজদা 2টা করেন এবং সাথে সাথে তার আগে 2টা করে রুকুও করবেন। রুকু করা তো খারাপ না। এটা কি গান বাজনা নাকি? গান বাজনার মতো খারাপ? জিনা ব্যভিচারের মতো খারাপ? জিনা ব্যভিচারের মতো খারাপ জিনিস নাকি দিলাম? রুকু একটা বেশি করবেন। এতে করে কি হলো? সুবহান রাব্বিল আযীম কয়বার বাড়লো? আপনার সওয়াবের ব্যালেন্স বাড়লো না? সালাত জাদিদা, সালাতের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতের মধ্যে একটা নতুনত্ব আসলো না? এবং বাড়তি জিনিস আপনি পেলেন না? বাড়তি জিনিসে সওয়াব যদি বেশি থাকে তাহলে আপনি নেবেন না কেন?
আমার থেকে শুরু করেন। গ্রহণ করবেন না করবেন না? বড় হুজুর যদি করে, যখন যখন 50 লক্ষ লোকের জমায়েত করে বাড়াবে, তখন তো আপনি আর বলতে পারবেন না হুজুর আপনারটা নেই না। কি করবেন? হুজুর আপনার মতো ওলি আল্লাহ যা দেয় হাত পেতে নি, তখন তো তাই বলেন। as-salatul jadida, নতুন সংস্করণের নামাজ, এর মধ্যে লাভ আছে। লাভটা কি? আরেকটা আমি সালাতুল জাদিদার মধ্যে বলছি, আপনি যখন সালাত পড়বেন একটা করে সাজদা করবেন। যেহেতু একটা রুকু জায়গা আছে নাকি, এখানে কি করলাম? কমিয়ে দিয়েছি না? কমিয়ে দেওয়া হলো, কিন্তু একটা নতুনত্ব এসেছে। আর এতে ফায়দাও আছে। ফায়দা নাই? ফায়দাটা কি জানেন? ধরা পড়ে না, না ভুল হওয়ার সম্ভাবনা নাই। দুইটা সাজদা থাকার জন্য অনেক সময় প্যাচ লাগে, এক সাজদা না দুই সাজদা, এক সাজদা না দুই সাজদা। ভুল হওয়ার সম্ভাবনা দূর। আমি একটা ওলি আল্লাহ হয়ে গেলাম না? আপনার নামাজকে ত্রুটি মুক্ত করার ব্যবস্থা করে দিলাম, আর কখনো আপনার ভুল হবে না। যেহেতু এক রাকাতে এক রুকু এক সাজদা, এক সাজদা না দুই সাজদা, এই ভুল হওয়ার সম্ভাবনা। কারণ সমস্যা হলো যে সিজদা যেহেতু রুকুন একটা ভুলে গেলেই তো নামাজটাই শেষ। তার চেয়ে আমি বড় হুজুর, মদিনার হুজুর, আমার বেশি অধিকার না? দেশি হুজুরদের যদি অধিকার থাকে, আমার কেন থাকবে না? আমার তার চেয়ে বেশি অধিকার আছে। কমানোর আর বাড়ার অধিকার আছে না? আমি মদিনার হুজুর, তাদের চেয়ে তো বেশি অধিকার আছে। বন্ধুগণ আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইসলামের মডেল আল্লাহ কি উল্লেখ করেন বুঝেছেন তো? মডেলটা মনে আছে তো? 90, 80 আল্লাহর বলে আল-ইয়াউম। আল্লাহর মডেলের নাম হলো আল-ইয়াউম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনের তাফসীর, না? আমরা তো এটা শুনে আসছি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এই মডেলের সন্ধান পাওয়া যায়। এই আল-ইয়াউম মডেলের ইসলাম মানতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত আরোপ করেছেন আমাদের উপরে। সুনান এবং মাসানিদ গ্রন্থের ভিতরে এসেছে পরিচিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতারাকাত বানু ইসরাঈলা ইলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি ইলা 73 মিল্লাহ কুল্লুহা ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হুম মান আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, বানু ইসরাইলরা 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, সবগুলো জাহান্নামে যাবে, একমাত্র একটি দল নাজাত প্রাপ্ত হবে। কয়টি দল নাজাত প্রাপ্ত হবে? একটি দল। তাহলে 72-এর তুলনায় একটি কম না বেশি? 72 বেশি না এক বেশি? জাহান্নামে যাবে বেশি লোক না কম লোক? বেশি লোক। একজন নবীর উম্মতের ভিতরে একদল জান্নাতে গেলে 72 ভাগ যাবে জাহান্নামে। এই এক দলের সাথে 72 ভাগের বাজারে কোনো নাম নিশানা পাওয়া যাবে? খুঁজই পাওয়া যাবে। তাহলে সংখ্যায় কম হওয়াতে, আপনার সংখ্যায় কম, এতে আপনি খুশি না বেজার? নাখোশ? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহর মডেলের ইসলাম পালনকারীদের আজকে সংখ্যা অতি কম, অনেক কম। এমনকি হয়তো এই বাংলাদেশে 90% মুসলিম অধ্যুষিত দেশে ডিস্ট্রিক্ট খালি আছে, থানা খালি, পুরা থানা খালি, পুরা ডিস্ট্রিক্ট খালি, এরকম অবস্থা। চট্টগ্রামের অবস্থাটা এরকমই মনে হয়, নাউজুবিল্লাহ। খালি ওই দেশে মাজারের ইসলাম পাবেন, আর কবরের ইসলাম, আর পীরের ইসলাম, দরবারের ইসলাম, দরগার ইসলাম ছাড়া নাই। আল্লাহর মডেলের ইসলাম অনুযায়ী মুসলিম পাওয়া অনেক ডিস্ট্রিক্ট খালি হয়ে গেছে এই মুসলিম অধ্যুষিত দেশের ভিতরে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বিপজ্জনক অবস্থা থেকে রক্ষা করুন। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুমতি এবং হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।
খালি। আল্লাহ রসুল যা বলেছিলেন তার বাস্তবতা এখনই আমরা পাওয়া যাচ্ছে। আল্লাহ রসুল কি বলেছিলেন? বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল গরীব অবস্থায়, অপরিচিত অবস্থায়, আবার অপরিচিত অবস্থায় চলে আসবে। ফাতুবা লিল গুরাবা, অতএব সুসংবাদ হলো গরীবদের জন্য। গরীব বলতে হলো অপরিচিত লোক। অল্প সংখ্যক লোক যখন ইসলাম আমল করবে তখন এদেরকে মানুষ চিনবে না। এই তোরা কারা রে? বয়স কম আর বলিস কি? হ্যাঁ, তোর বয়স কত? ছেলে বলতে, বাপ বলতে পারে বেটাকে, ছেলেকে এই তুই কে? তুই কে মানে কে? কেন চিনছে না? বাপে হয়তো ছেলেকে চিনছে না, কারণ সঠিক ইসলামের কথা বললে এরকম। মসজিদের মুসল্লি, নিয়মিত মুসল্লি, আপনাকে বলা হতে পারে তুমি কে? হ্যাঁ, তুমি কে? এটা কিসের ভাষা? অপরিচিত, অপরিচিতর ভাষা, লোকটাকে অপরিচিত করে দেওয়ার ভাষা। বলি না এই তুই কে? চিনেই না। কেন চিনে না? আপনার মাধ্যমে, আপনার দ্বারা সেই ইসলাম উচ্চারিত হয়েছে, সেই ইসলামের দাওয়াত উচ্চারিত হয়েছে যে ইসলাম রাসূল পালন করতেন। ওই পুরান মডেলের ইসলাম আজকে এরকম গরিব হয়ে যাচ্ছে। মসজিদে গরিব, বাড়িতে গরিব, অপরিচিত হয়ে যাচ্ছে। মাদ্রাসাতেও গরিব হয়ে যাচ্ছে, অপরিচিত। হ্যাঁ, মুসল্লিদের ভিতরে গরিব, অপরিচিত হয়ে যাচ্ছে। মুসল্লিরাও চিনতে চাচ্ছে না। বন্ধুগণ, আজকের এই পুরান মডেলের ইসলামের সবক আমাদের নতুন করে নিতে হচ্ছে। বন্ধুগণ, বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আক্ষেপের বিষয়। আর হ্যাঁ, আমাদের এই পুরান মডেলের ইসলাম গ্রহণ করব, এর বিরোধিতা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নাজাত প্রাপ্ত দলটি কোনটি? যেই দলটি নাজাত প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত মানে জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত, জান্নাতে যাবে, এই দলটি কোনটি জিজ্ঞেস করা হয়েছিল। আল্লাহ রসুল কোন দলের নাম বলেছেন? নাম বলেছিলেন? না, নাম বলেননি, মডেল বলেছেন। আল্লাহু আকবার। নাজাত প্রাপ্ত দল, এদের মডেল বলে দিয়েছেন। আল্লাহ মডেল বলেছেন না, আলিয়াউম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম্মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি। নাজাত প্রাপ্ত লোক ওরা যারা আজকের দিন, দেখছেন কোরআনে আছে, সূরা মায়েদায় আজকের দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পাওয়া যাচ্ছে, যারা আজকের দিন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে রয়েছি এর উপরে যারা থাকবে। বুঝা গেছে হাদিসটা? আজকের দিন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে। ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাহলে বলেন তো, সেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিসের উপরে ছিলেন? কিসের উপরে ছিলেন তারা? কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এর উপরে ছিলেন না? আর কিসের উপরে ছিলেন? কোরআন সুন্নাহ। আর একটা নাম বলেন না, দুইটা বলে ছেড়ে দিলেন কেন? সেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ কিসের উপরে ছিল? কোরআন সুন্নাহ। আর একটা নাম বলেন না, তৃতীয় কিছুর নাম বলেন না। এই জন্য বলতে পারছেন না যে সেই দিন দুইটি ছাড়া তৃতীয় কিছু ছিল না। ছিল। তাহলে সেই পুরান মডেলের ইসলাম যারা মানতে চায় তাদের জন্য দুটি হলো ঠিকানা। পুরান মডেলের ইসলামের ঠিকানা কয়টি? দুটি, কোরআন এবং সুন্নাহ। ঠিক আছে? এই জন্য আপনারা বলতে পারলেন না। বলতে না পারাটা লক্ষণ ভালো। যারা বলতে পারেননি, এটার লক্ষণ খুবই ভালো। জানবেন আপনারা সেই পুরান মডেলের ইসলাম পেয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ বলতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বলেছিলেন? তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। কয়টি জিনিস ছেড়ে গেছেন? লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশ্চিনকালও তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, যদি এই দুটি আঁকড়ে ধরতে পারো। কয়টি আঁকড়ে ধরতে পারো? দুইটি আঁকড়ে ধরতে পারো। এখন এই দুইটির মধ্যে কম বেশি কিভাবে করবেন? যারা দুইটি থেকে কমিয়ে ফেলবে একটি, তারা কি আল্লাহর ইসলাম পাবে?
এরকম মুসলমান কি আছে? হ্যাঁ, এরকম মুসলমান আছে। আপনাদের সকলের কাছে বিচার, সকলের কাছে, যারা কোরআন সুন্নাহ এই দুইটি একটি মানবে আর একটি মানবে না, তারা কি মুসলমান?